আসসালামু আলাইকুম। যে যেখানেই আছেন, আশা করছি আল্লাহ সবাইকে সুন্দর, সুস্থ এবং ভালো রেখেছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যাদের মন খুব খারাপ, কোনোভাবেই মন ভালো হচ্ছে না, মানে কি করবেন কিছু বুঝতে পারছেন না, তাদের জন্য আজকে আমি স্পেশাল এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি। মন ভালো হবে ইনশাল্লাহ, অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। আমার সাথে দেখতে থাকুন। আমি আছি আমার ছাদ বাগানে। এই যে দেখতে পাচ্ছেন, জাপানের মিয়াজাকি স্পেশাল একটি আমের ভ্যারাইটি, জাপানের মিয়াজাকি আম। তো স্পেশাল সব আরও অনেক অনেক স্পেশাল ফল এবং ফুল নিয়ে আপনাদের সামনে আমি এখন হাজির হয়েছি। একটা একটা করে দেখতে থাকুন, মন ভালো হয়ে যাবে। এই যে এটা হচ্ছে ব্যানানা আম, মাশাআল্লাহ অনেক ভালো সাইজ হয়েছে, কিছুদিন পর পেকে যাবে। তো এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ি 4, ছোট এক টুকরা ডামে এবং সামান্য কিছু মাটিতে মাশাআল্লাহ কত সুন্দর ফলন হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আনারস। কেউ কখনো ভেবেছেন কি না যে ছাদে আনারস এভাবে ছাদে আনারস ফলবে? টবে স্পেশালি অনেক বড় বড় দেখেন মাশাআল্লাহ গাছে পেকে আছে কত বড় জাতের আনারস। আমার এখানে 10 থেকে 10টার বেশি এবার মানে এইভাবে আমরা খেতে পেরেছি। আমি কিছুদিন বলতে কয়েক বছর আগে আনারস খেয়ে ভাবতাম যে এই আনারসটা যদি বাজারের যে আনারসটা আমি খাচ্ছি এটা যদি আমার এখানে হতো তো কত ভালোই না হতো। আসলে আপনারা ভাবতে পারবেন কিনা জানি না যে আসলে মানুষ চিন্তা করলে এবং চিন্তার সাথে যদি একটু পরিশ্রম করে তাহলে এটা সম্ভব। এখন আমার এই ছাদ বাগানে একটা টবে 4টা পর্যন্ত আনারস ধরেছে, একটা টবে এরকম 4টা পর্যন্ত আনারস ধরেছে, যার মধ্যে কোনো প্রকার কার্বাইড বা ফরমালিন মেশানো নেই, কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক সারও আমি দেই না। সামান্য কিছু পরিচর্যা করি মাত্র। তো মানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ছাদে আনারস ফলানো কল্পনাও করতে পারি নাই, মানে ছাদে এরকম সুন্দর সুন্দর মাশাআল্লাহ আনারস হবে। তো যাই হোক, সম্ভব, চেষ্টা করেছি এবং আমি যা আশা করেছি আল্লাহ তার চেয়ে অনেক ভালো বেশি পরিমাণে ফল দিয়েছেন। তো একটা ক্যারেটে, মাটির ক্যারেটে, যেখানে 5-7 কেজি মাটি, এখানে মাটি অল্প পরিমাণে মাটিতেও এত সুন্দর আনারস হবে, চিন্তা করতে পারেন? আপনারাও এরকম লাগাতে পারেন। এই যে টবের নিচে আম পাবেন, মাটিতে পড়ে থাকা আম করে খাইতে পারবেন, আর পাকা তো বটেই, এভাবে বাতাসে পড়ে থাকবে পাকা পাকা আম। আর আনারস, শেষ পর্যন্ত যে কথাটা বলতেছিলাম যে আনারস আসলে ছাদে এমন সুন্দর ফলন হবে চিন্তাও করি নাই। তো লাগায়া মানে সামান্য কিছু পরিচর্যায় যে পানি দিচ্ছি দেখতেছেন, এই যত্নটা ছাড়া আমি তেমন কোনো যত্ন করি নাই। এই যে পানি দিচ্ছি, এই একটু একটু পানি দিলে যদি এত বেশি ফল পাওয়া যায় তাহলে পানি দিতে তো সমস্যা নেই। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে কী পরিমাণে মাশাআল্লাহ আনারস এবং অন্যান্য আম। একটা গাছে কয়েক প্রজাতির আম, ভিন্ন ভিন্ন ভ্যারাইটির আমও আছে। এই যে আনারসটা আমি এখন পাচ্ছি অনেক সুস্বাদু। এই যে একটা গাছে দেখেন কয়েক প্রজাতির, চিয়াংমাই, এটা অনেক ভালো জাতের, 1 কেজির উপরে হবে। আর এটা কাটিমন 12 মাসি, এগুলো বাড়ি 4। এই বাড়ি 4 একটা আমের এই গাছ, এই টবটাতে 4টা বড় বড় আনারস ধরেছে। তার থেকে
এই যে দেখেন বটুগুলো নিয়ে আছে এখনও, যেগুলো পেকে গেছে এগুলো পেরে ফেলেছি। তো সাথে আছে আবার দেখেন হচ্ছে ড্রাগন ফলেরও ফুল ধরেছে। তারপর আছে ফিলিপাইনি আখ, আর এই যে লেবু গাছে প্রচুর পরিমাণে আপনার লেবু ধরে আছে। এটা 10-12 কেজি মাটিতে দেখেন মাশাআল্লাহ আরেকটা আনারস এখন যেটা কাটতেছি কেমন পেকে লাল হয়ে আছে। কল্পনা করতে পারেন নিজের ছাদ থেকে এমন সুন্দর সুন্দর সব আনারস পেরে খাবেন? হ্যাঁ, কল্পনা করতে পারেন। খুব সিম্পল, একটু ভালো চিন্তাই আপনাকে এরকম ভালো ভালো ফল দিতে পারে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এত অল্প পরিচর্যায় শুধু লাগিয়ে রাখবেন, ভালো জাত নিয়ে লাগান। যারা ভালো ভালো জাত খুঁজছেন বিভিন্ন ফলের, দেশি এবং বিদেশি অনেক উন্নত জাতের ফলের চারা খুঁজতেছেন, তারা সবাই, আমি একটা নাম্বার দিচ্ছি স্ক্রিনে, মুখে বলে দিচ্ছি 01959242541, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে বিভিন্ন ভালো জাতের চারা সংগ্রহ করতে পারবেন, ফলসহ চারা নিতে পারবেন। আবার বলছি নাম্বারটা 01959242541। এই যে দেখেন 20 কেজির একটা বালতিতে মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর আম ধরে আছে। আর এছাড়া তো অনেক প্রজাতির বিভিন্ন ফলের গাছ আছে আমার এখানে। আজকে শুধু আম এবং আনারসটাই মূলত আপনাদেরকে দেখাচ্ছি। আর ড্রাগন ফল এখন সিজন আসছে, ফল আসতেছে, এগুলো কিছুদিন পরে এখন যেরকম আম এবং আনারসের ফলন দেখতে পাচ্ছেন, তখন ড্রাগনও এরকমভাবে আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখানোর একটাই উদ্দেশ্য, আপনারা একটু উৎসাহ পেলে আমার এই দেখানো সার্থক। আপনি দেশকে যদি ভালোবাসতে চান তাহলে আপনি চারা লাগান, গাছ লাগান। আপনি যদি সত্যিকারভাবে নিজেকে ভালোবাসেন তাহলেও চারা লাগান। আল্লাহকে খুশি করতে চান তাহলেও চারা লাগান। আপনার সুস্থ দেহে একটা সুস্থ সুন্দর মন দেখতে চান, চারা লাগান। এগুলো হচ্ছে ড্রাগন ফুল, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, এগুলো ফল ধরে গেছে। আসলে চারা লাগানো বা গাছ লাগানো একটা বড় ধরনের ইবাদতের শামিল। যারা এটা করেন অবশ্যই আল্লাহ তাদেরকে ভালো ফল দেবেন। দেখেন মাশাআল্লাহ এই যে একটা টবে আনারস, আম সব কিছুই ধরে আছে। নিজে সুস্থ সুন্দর এবং স্বাস্থ্যবান থাকতে চান, এই গাছ লাগান। উপকার অনেকগুলো। এই যে চারাগুলো লাগাবেন তাতে আপনার কিছু পরিশ্রম করতে হবে, অন্ততপক্ষে রোজ একবার হলো আপনাকে এই গাছগুলোতে পানি দিতে হবে। আর তাতে আপনার যে কায়িক পরিশ্রমটা হবে এতে আপনার শরীর মাশাআল্লাহ অনেক ভালো থাকবে। আর পিওর ফল তো মাশাআল্লাহ খেতেই পারবেন। শুধু আপনি খাবেন কেন, আপনার যে স্বজন আত্মীয়রা আছে তাদেরকেও খাওয়াতে পারবেন। অর্থাৎ আত্মার সাথে সম্পর্কযুক্ত যে মানুষগুলো আছে না, তাদেরকে নিয়ে এই ভালো ভালো ফ্রেশ ফল খেতে পারবেন এবং সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। তো সবাই সুস্থ সুন্দর এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।